ওয়ালাইকুম। ঢাকা যখন বাঁশ খাওয়ার পরে ঢাকা ঠিক যখন বাঁশটা খেলো 10 উইকেটে তারপর পরে কিন্তু চলে আসছে গুরবাজ ঢাকাতে। এখন কিন্তু বর্তমানে বিপিএল খেলার জন্য গুরবাজ অলরেডি কিন্তু ঢাকাতে অর্থাৎ সিলেটের মাটিতে চলে যাচ্ছে সে, যেখান থেকে কিন্তু সে ঢাকার সাথে জয়েন করবে। ঢাকার টিমের যে কন্ডিশন, মানে ঢাকার সবচেয়ে আতিক সাহেবের কথা যদি সবচেয়ে ফাপড় বাস একটা লোক, মানে যে পরিমাণ প্লেয়ার কিনেছে সবগুলো চল্লিশ মানে ওয়েস্ট মাল, যেগুলোতে একবারে চলে না অচল, যেগুলো এই নাসির এই হস্তমৈথুন মিঠুন যদি চলে, এসব চলে বলেন আপনি, এইসব বিপিএল এর সাথে যায়, সেসব প্লেয়ারকে কিনেছে। আকবরী কোথাকার কি 12 বলে করে 2 রান, এসব প্লেয়ার দেখি ঢাকার ক্যাপিটাল চলে বলে কোনোভাবে কোনো ক্রমে ঢাকার সাথে যায়। সো ফাপড় বাস, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে অলরেডি। গুরবাজ কিন্তু বিপিএল খেলতে ঢাকায়, এবং জিবি নেসাম কিন্তু কালকে জয়েন করবে রাজশাহীতে, হয়তো বা আজকে রাতের মধ্যে চলে আসবে অন দা ওয়ে, অর্থাৎ আসতেছে অলরেডি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে রাজশাহী থেকে কিন্তু মোহাম্মদ নেওয়াজ এবং সাহেবজাদা ফারহান তারা কিন্তু আজকে চলে গেছে। জিবি নিসামকে নিয়ে হয়তো বা 8 তারিখে তাদের ম্যাচ আছে, জিবি নিসামকে নিয়ে পরের যে পরবর্তী যে ম্যাচ আছে সেটাতে মাঠে নামবে কিন্তু রাজশাহী, অর্থাৎ কিং অফ রাজশাহী। রাজশাহী কিন্তু নাম্বার 1 পয়েন্ট টেবিলের, অর্থাৎ যেভাবে পারফরমেন্স দিচ্ছে রাজশাহী, মানে কি বলে, অসাধারণ পারফরমেন্স। এবং এতদিন পর রাজশাহী টিমটা পায়, এতদিন পর দল পাওয়ার পরে ফ্র্যাঞ্চাইজিটা এত সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে নিজেদেরকে, যার রেজাল্ট কিন্তু হান্নান সরকার হাতে নাতে পাচ্ছে। 3টা জয়, তার একটি পয়েন্ট টেবিলে কিন্তু শীর্ষে অবস্থান করছে। অপরপক্ষে নেওয়াজ ফারহান চলে যাওয়াতে কিছুটা দুর্বল রাজশাহী, বা দুর্বলতাটা ঢাকতে কিন্তু মোহাম্মদ অসীম এবং রায়ান বালকে কিন্তু তারা দলে নিয়েছে। অপরপক্ষে গদা কাকার টিমে কিন্তু গদারই স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট এবং সুসম্পূর্ণ ক্রিস গেইলের বন্ধু মুনিম শাহরিয়ারকে কিন্তু নোয়াখালী এক্সপ্রেস দলে সরিয়েছে। আপনি আবারও শুনে নেন, মুনিম শাহরিয়ারকে দলে কিন্তু ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যেটা গদা কাকার স্টুডেন্ট ক্রিস গেইলের বন্ধু মুনিম শাহরিয়ার। চিন্তা করেন আপনি এবারের বিপিএল এ নোয়াখালীর অবস্থা, মানে আমি তো আজকে মনে হচ্ছিল যে নোয়াখালী সবচেয়ে কুমা টিম। হ্যাঁ, আপনি আমাকে বকেন আর গালি দেন ভাই, 6 টিম নিয়ে 6টা ব্যাটার নিয়ে কোনোদিন কোনো বিপিএল টিম খেলতে নামবে না। নোয়াখালী যদি ফুল টুর্নামেন্ট হয়, তবে অনেকগুলো প্লেয়ার তারা কিনেছিল, যেভাবে চমক দেওয়া শুরু করছিল, বাট মাঠে আপনি কিনে নামতেছেন, দিন শেষে কিন্তু এটাই রেজাল্ট, এটাই কিন্তু আপনার আসল জিনিস। যেভাবে কুমার টিম নিয়ে মাঠে নামতেছেন, এই কুমার টিম দিয়ে কিন্তু সংসার চলে না ভাই, সত্যিকার অর্থেই। পাওয়ার প্লেতে 3টে উইকেট হারায় বসেন, মোটে ছয়টা ব্যাটার নিয়ে আপনি মাঠে নামতেছেন। তো 6 জন ব্যাটার নিয়ে কোনো সময় কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু খেলা হয় না। তো সেদিক থেকে আপনি ভালো প্লেয়ার আপনি খুঁজতে হবে, না হলে বিপিএল এ মান ইজ্জত নষ্ট করার দরকার নেই। আজকে ঢাকার কন্ডিশনটা দেখেন, দেখে মনে হয় টিমটা কত গভীরতা, অথচ কোনো কিছু নেই, সব ফাপড়বাজ। তো এরকমটা করা যাবে না। নতুন প্লেয়াররা জয়েন করেছে বিপিএল এ, সো তাদেরকে কনগ্রাচুলেশন, অবশ্যই ভালো কিছু করুক। ময়েন আলী কাকাও কিন্তু চলে আসবে খুব দ্রুত, জামাইবাবুর জন্য অপেক্ষা করছে, হয়তোবা সম্ভবত 4 তারিখের দিকে ময়েন আলীও আসতে পারে। তো ম্যাচ যতদিন বিপিএল আগাবে, যত বিপিএলটা আস্তে আস্তে আগাবে, তখন কিন্তু বিপিএলটা জমে উঠবে। ভালো থাকুন, বেস্ট অফ লাক, কনগ্রাচুলেশন। গুরবাস ঢাকার জন্য যেন ভালো কিছু করে এ কামনা করছি। সালাম আলাইকুম।